আমাদের অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন শেষনাগ থেকে শুরু করেছি। এই ভান্ডারা থেকে ব্রেকফাস্টে, ওখান থেকে গরম জল নিয়ে আমরা পঞ্চতরণীর উদ্দেশ্যে যাচ্ছি। নির্মল আমার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানটা প্রথমে দেখছি একবার পুরো প্রচণ্ড রাস্তাটা খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে। আর এই ঘোড়ার রাস্তা আর হাঁটার রাস্তা একই, ওই জন্যই এত খারাপ। নিচে দেখতে পাচ্ছ শেষনাগ বেস ক্যাম্প। ওইখান থেকে আমরা চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার মতো হবে। আর ওই যে টপ পয়েন্টটা দেখছো, ওইখানটা আমাদেরকে যেতেই হবে। আর নিচেটা এতটা খাড়াই, নিচেটা দেখো, ওখান থেকে পুরো এত খাড়াই আর স্লিপারি রাস্তা না, এখানটা আসতে না প্রচণ্ড কষ্ট হয়েছে। আর রাত্রে বৃষ্টির কারণে পুরো রাস্তা স্লিপারি হয়ে গেছিলো, তাই ওই জন্য কিছুটা এখানটা আমরা বসে পড়লাম। আর ওই টপ পয়েন্টটায় গেলে মনে হচ্ছে কিছুটা শহর রাস্তা পাবো। এইরকম ভিউ দেখতে দেখতে উপরে উঠতে হবে। এটা মুহূর্তে আলাদা আলাদা সুন্দর ভিউ কিন্তু আমাদের এনার্জি সঞ্চয় করছে, এটা মানতেই হবে। কেমন কাদা খতরনাক রাস্তা দেখো। এখানটা দেখতে পাচ্ছ পুরো খাড়াই, আর রাস্তাটাও সেইভাবে নেই। ওয়াল টপ আর 1 কিলোমিটার। আর সামনে দেখছো এই যে মালাদি যাচ্ছে, টুক টুক করে হেঁটে যাচ্ছে নন স্টপ, একদম কিন্তু দাঁড়ায়নি। আর টুক টুক করে দেখো সবার আগে চলে যাচ্ছে মালাদি। আর সামনে দেখতে পাচ্ছ একজন মাসিমা যাচ্ছেন, দেখতে পাচ্ছ সকলে? দেখো ভালো করে লক্ষ্য করো, চপ্পল পরে হাঁটছেন উনি, ওনাম ওনাকে জয় বলে। ওয়াল টপের দিকে চলে এসেছি আমরা, প্রায় অনেকটা কঠিন পথ অতিক্রম করে চলে এসেছি। বৃষ্টি হওয়ার কারণে দেখছো রাস্তাটা কতটা খাড়াই, আর সেরকমই দুর্দান্ত বাজে রাস্তা। আর যেমন দুর্দান্ত বাজে রাস্তা, আর ভিউ সেরকম অতীব সুন্দর ভিউ, বলার কিছু নেই। এই ভিউয়ের টানেই বাবা বরফানির ডাকে আসা আমাদের এত কষ্ট করে। এটা ঘাসের চাদর দিয়ে মোড়া পাহাড়, আর এই দিকটা পুরো কিছুটা গ্লাসিয়ার জমা আছে দেখছি, সেখানে বরফ গলা জল চারিদিকে পড়ে এরকম ভাবে জল স্রোত দিয়ে বয়ে চলেছে। ভিউ কিন্তু অসাধারণ, বলো তখন দা? আমাদের কষ্টটা কিন্তু এই ভিউ দেখতে দেখতে। আর এই মাসিমা দেখো ঘোড়ায় করে উপরে আসছিল, অনেকটা চড়াই তো মাথা ঘুরে যাচ্ছিল, ওই জন্য নেমে পড়লেন। এখানটায় চলেছি ওয়াল টপে। এখানটায় কিন্তু অক্সিজেনের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ এখানে ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। প্রত্যেককে নিঃশুল্ক, কোনো পয়সা টয়সা লাগে না। যাদের 40 বছর উপরে বয়স হবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো, কারোর প্রয়োজন হোক না হোক নিয়ে নেবে। কারণ এইখানটাতে একটু অক্সিজেনের যাদের প্রবলেম হয় হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু যাদের লাগুক না লাগুক একটু নিয়ে নেওয়াই ভালো। এখন চলে এসেছি ওয়াল টপে, যে কিন্তু এখানে গরম জল দিচ্ছে, যারা আসবে গরম জল খেয়ে নেবে। এখানে অল্প সাবধানতা করতে অল্প অল্প খেতে হবে গরম জল, তার সাথে যারা বোতল নিয়ে আসবে অবশ্যই স্টক করে নেবে, কারণ গরম জল আগে পাওয়া যাবে না, অল্প অল্প করে খেয়ে যেতেই হবে গরম জল। তার সাথে দেখতে পাচ্ছি এখানে ভান্ডারা, যে প্রচুর চাটনির ব্যবস্থা আছে। ভান্ডারা অনেক থাকবে, খাবার প্রচুর পাওয়া যাবে, কিন্তু খেতে অল্প অল্প হবে। একদম পেট খালি রেখে অল্প অল্প খাবে, তবেই হাঁটতে যেতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ কোনো কিছু অভাব হবে না, কিন্তু খেতে অল্প অল্প হবে সব সময়। এক সে এক খাবার আছে। তিন চার রকমের জুস আছে। সব শেষে পানি করি, কিছু খেয়ে নিই, নেওয়ার পর আমরা গণেশ টপের দিকে যাব। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে এমজি টপ, মানে মহা গণেশ টপ, আর 1 কিলোমিটার। আর ওইটা হচ্ছে আমাদের এই অমরনাথ যাত্রার সবচেয়ে টপ পয়েন্ট, 14,800 ফুট উপরে। বুঝতেই পারছো এই পয়েন্টটা হচ্ছে এই অমরনাথ যাত্রার সবচেয়ে টপ পয়েন্ট। ওয়াল টপ থেকে আমরা এমজি মার্গ অর্থাৎ গণেশ টপের দিকে যাচ্ছি। গিয়ে দেখো ভিউটা, দেখো
চারিদিক পাহাড়টা কি সুন্দর আঁকা বাঁকা ডিজাইন করে, কোথাও গ্লেসিয়ার আছে, কোথাও সবুজ ঘাসের চট্টান, কোথাও বা খাড়াই পাহাড়। এইভাবে যাব। গণেশ টপের ওয়েদার খারাপ হতে চলেছে। দেখো কত বয়স্ক মহিলারাও হাঁটছে এখানে, ম্যাক্সিমাম দেখছি বয়স্ক মহিলারা হাঁটছে। বলো, হ্যাঁ প্রচুর বয়স্ক মহিলা আছে। ওই নিচে থেকে আমরা চলে এসেছি, আর কিছুটা গেলেই গণেশ টপ। সামনেই গণেশ টপ। মাঝে মাঝেই দেখো এখানে পুলিশের আর আর্মিদের সেবা কিন্তু ভোলা যাবে না, কারণ এখানে দেখুন জেকে পুলিশ কিন্তু এখানে রেস্কিউ টিম দেখো এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসেই আছে, যার যখন প্রয়োজন হবে তখনই কিন্তু দিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। সবচেয়ে টপ পয়েন্ট এমজি টপ মানে গণেশ টপে আমরা পৌঁছে গেছি। অনেক কিছুটা খাড়াই পথ, অনেক কষ্ট হয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম দেখাচ্ছি, এখানে ওয়েদারটা হঠাৎ বাদল চলে এসেছে, দেখতে পাচ্ছ। গণেশ টপে আর্মি ভাইরা বললেন সামনে ডাউন আছে, এগিয়ে যান, সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন রোদ্দুর, ওখানে ওয়েদার নিশ্চয়ই ভালো পাবেন, তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি বেরিয়ে যান। তো আমরা সেই কথা মতো বেরিয়ে এলাম, আর সত্যি সত্যি ওয়েদার ভালো পেলাম, আর নিজেদের একটু বিশ্রাম নিয়ে এখানে নিজেদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। সত্যি ওয়েদারটা এখানে সুন্দর পেয়েছি, তাই আমাদের খুব ভালো লাগলো। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রেস্ট নিতে নিতে আমরা ক্যামেরা বন্দি করতে লাগলাম। ওই দূরে দেখা যায় বৃহস্পতি, কেমন লাগছে দেখো, এবার বলার কিছু নেই। পৌঁছে গেলাম বৃহস্পতি। তো আসার পথে যাদের পায়ের প্রবলেম হবে এখানে মালিশ করতে পারে, পুরো নিঃশুল্ক, সব মেশিন করা আছে। মেসেজ জোন দেখতে পাচ্ছ শ্রী শিব সেবক দিল্লি পশুপতি। এটা হচ্ছে পশুপতির ভান্ডারা, এই যাত্রাবাতের সবচেয়ে বড় ভান্ডারা। যাত্রাবাতার কেন, ভারতবর্ষের সবচেয়ে বড় ভান্ডারা। অনেকেই এখানে রেস্ট নিচ্ছে বসে, দেখছো। আর একটা হর পার্বতীর এখানে মূর্তিও রাখা আছে, সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। আর এই ভান্ডারাটা তোমাদের একটু ঘুরে দেখায়, কি কি খাবার পাওয়া যায় তোমরা একটু দেখে নাও। প্রথমেই দেখো সামনের এই ডান দিকটা থেকেই দেখছি এখানে ওই দিকটা মিল্কশেক রাখা আছে, এই দিকটায়। তারপর এই দিকটায় দেখো আখের জুস থেকে এখানে কত রকমের জুস আছে, শুধু ফলের জুস। দেখো তাহলে বুঝতে পারবে এই ভান্ডারা প্রায় 150 রকমের এখানে খাবার আছে, খেয়ে শেষ করতে পারবে না। একটু একটু যদি বলে কেউ খাবো তাও সে খেয়ে শেষ করতে পারবে না। এখানে দেখো কেক পেস্ট্রির একটা কাউন্টার করা আছে, দেখো বড় বড় শপেও কিন্তু কেক পেস্ট্রির এত কালেকশন নেই যা এই কাউন্টারটায় আছে। পিৎজা থেকে বার্গার থেকে সব কিছু একদম আছে, ভেজ প্যাটিস থেকে আরম্ভ করে সব কিছু এখানে রাখা আছে। বুঝে শুনে সবাইকে খেতে হবে, আমি আগেও বলেছি এখনও বলছি, বুঝে শুনে খুব খেতে হবে, তাহলেই কিন্তু সুবিধা হবে। তোমরা সব খাবারগুলো দেখতে থাকো। এই যাত্রা, অমরনাথ যাত্রা যারা পরবর্তীকালে আসবে তাদের যা যা প্রয়োজনীয় লাগবে, সেটা কি কি লাগবে, কি সতর্কতা রাখা দরকার, আমি একটু এই জায়গাটায় বলে দিই, তাহলে সুবিধা হবে। তোমরা ততক্ষণ খাবারগুলো যে কি কি আছে একটু দেখতে থাকো, আর আমি তখন বলে নিই। প্রথমেই বলি, ছোট্ট একটা পিট ব্যাগ রাখতে হবে, পিট ব্যাগই কিন্তু রাখতে হবে, হাতের কোনো ব্যাগ ঝুলিয়ে রাখলে হবে না, অসুবিধা হবে। একটা যাত্রাপথের প্রথমেই হালকা লাঠি নিতে হবে, যেটাই হবে সাথী, প্রথম পর্বে আমি বলেছি। আর পিট ব্যাগ একটা রাখতে হবে, তাতে থাকবে একটা জলের বোতল। প্রতিটা জায়গায় জল স্টক করে রাখতে হবে। 4-5 জন যদি যাও বা 3 জন যাও, প্রত্যেকের কাছে আলাদা আলাদা, কারোর কাছে ওআরএস রাখবে, কারোর কাছে কুসুম গরম জল রাখবে, কারোর কাছে প্লেন নিম্বু পানি বা এই টাইপের কিছু রাখবে। মাঝে মাঝেই খেতে খেতে যেতে হবে, আর কোনো অসুবিধা হবে না। আর মাথার যন্ত্রণার জন্য যদি কারোর প্রবলেম থাকে, একটা প্যারাসিটামল বা গ্যাসের ওষুধ রাখতে হবে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু না। এবার কিন্তু ধীর গতিতে এগোতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, সকলে কিন্তু যখন রেস্ট নেবে, প্রয়োজন মনে হবে রেস্ট নেবে, কখনোই বসে পড়বে না বা শুয়ে পড়ে কোনো রেস্ট নেবে না। সবাই কিন্তু দাঁড়িয়েই রেস্ট নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। বসলেও জাস্ট একটু মানে ঠেক দিয়ে টাইপের করে বসলেই হবে। আর দেখতে পাচ্ছ এই যে ফলের জায়গা, এখানে আমি শুধু ফল নিয়েছিলাম, এত বড় ভান্ডার থেকে শুধু ফলই খেয়েছিলাম। আর একটা পিৎজা টাইপের পিৎজা ছিল ছোট পাতলা, সেটাই নিয়েছিলাম, বাস। এখানে কিন্তু আর খাইনি। তো
তো এইভাবে দেখতে পাচ্ছ যত রকমের খাবার আছে সব বুঝে শুনে খাবে। আবার বলি, এবার হাঁটতে হাঁটতে, কারণ প্রতিটা জায়গায় ভান্ডারাতে মেডিসিন আছে, অক্সিজেন আছে, ডক্টর আছে, কোনো অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। এখন যাত্রাপথ খুব ইজি হয়ে গেছে, যাদের শারীরিক ক্ষমতা একটু আছে তারাই কিন্তু এই যাত্রা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। পাতলা রেনকোট একটা নিয়ে নেবে, তাহলেই হবে, বাস। এবার দেখতে থাকো, কত রকমের খাবার মোটামুটি দেখতেই পাচ্ছ, আর বলার কিছু নেই। সব কিন্তু একদম তাজা গরম ফ্রেশ খাবার, খেতেই পারো, যে যা রুচিসম্মত খাবার সে তার একটু করে খেয়ে নেবে, ব্যাস এটুকুই বলার। আর একটা কথা বলার, তোমরা এই যাত্রাপথে ঘোড়া বা পিট্টু সব জায়গা থেকেই নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, শুধু বার্গেনিং করে নেবে আর তাদের কার্ডটি, আইডি কার্ডটি নিয়ে রাখবে তোমাদের কাছে। এই নাঙ্গারে পিজাটা অবশ্যই ট্রাই করবে, এটা কিন্তু খুব মস্ত খেতে। আমি শুধু ফ্রুট দিয়েছিলাম আর আগে জুস খেয়েছিলাম, কিন্তু ওই দাদা বলে অন্তত পিজাটা একবার ট্রাই করবে। সব কিছু পিজাটা খেয়েছি, একটা খেলাম এরকম বাইট, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। এবার পঞ্চতনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। घोड़े पे बैठ जाओ। घोड़े पे क्या बैठेंगे भाई, इतना दूर पैदल आके पैदल ही हमारे आप पैदल। आए इधर यार, क्या करते हैं? हाँ, ठीक है। आप फ्री में बैठे जाओ। কোথাও কোথাও এখানে সব জায়গাতে ঘোড়া পাওয়া যায়, ঘোড়া যেতেই পারে। ভিউটা ঠিক এই রকমই আছে, সেই ভিউ বাবু, কিছু বলার নেই। আর তার মাঝে আমরা একটু হালকা রেস্ট নিয়ে নিচ্ছি এরকম ভিউ দেখতে দেখতে। আর আমাদের সাথে সহযাত্রী এসেছে একটা দিদি, সে যে এই সময়টাকে সিরিয়ালের কাজে লাগাতে পারে জানার না, সিরিয়াল দেখছে, সময়টাকে অপচয় করছে না, একটু বসে সিরিয়াল দেখে নিচ্ছে এর ফাঁকে। আমরাও নিজেদের ছবি তুলে নিচ্ছি এই ফাঁকে, এই প্রকৃতির ছবিও কিছুটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর এই মেঘগুলো দেখো, মনে হচ্ছে যেন পিস পিস করে বসানো আছে। আমি কিন্তু এই যাত্রাপথে যেখানে যেখানে ভালো ভিউ পেয়েছি সেখানেই কিন্তু তুলে ধরেছি তোমাদের দেখানোর জন্য। অনেক ইউটিউবার আছে, অনেক উপদেশ দিয়েছে বা দেখিয়েছেন, বিভিন্ন প্রবলেমের কথা দেখিয়েছেন, সবার গ্রহণ করবে, কিন্তু আমি যেখানে যেখানে আমার ভিউ আমাকে সুন্দর লেগেছে আমি কিন্তু সেই ভিউগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি। যার যার ভিউ খুব ভালো লাগে তারা কিন্তু দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে একটু জানিও। অবশেষে ওই দেখা যায় পঞ্চতরণী। পঞ্চতরণী আর 3 কিলোমিটার মাত্র। পঞ্চতরণীর কাছাকাছি রাস্তাগুলো ঠিক এই রকম ছিল, পুরো মনে হবে যেন কোনো স্বর্গের মধ্যে দিয়েই হাঁটছি আমরা। কাছেই পঞ্চতরণী চলে এসেছি, আর রাস্তাটা এরকম মনে হবে কোনো স্বর্গের মধ্যে দিয়ে হাঁটছি। মন ভরে যাবে একদম, আর ওয়েদারটাও কত সুন্দর। পঞ্চতরণী প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার মতো আছে। দেখতে পাচ্ছ সামনেই আবার একটা ভান্ডারা, এটা রাজস্থানের ভান্ডারা। এই ভান্ডারার সামনেই দেখছো অনেকেই একটু বিশ্রাম নিচ্ছে, প্লাস দেখো খুশিতে নাচানাচি করে নিচ্ছে। कर्म बदलिए किस्मत वह खूब खोल देगा। একদম সত্যি, ওয়েদার খারাপ হচ্ছে, আর 1.5 কিলোমিটার আছে, আমরা চলে যাই। নাহলে দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের একটাই মজা, যখন খুশি ওয়েদার যা খুশি হতে পারে। আরে ভ্যালিটা দেখো, কি দৃশ্য দেখো, কি সুন্দর দৃশ্য। যতই কষ্ট হোক এগুলো দেখার পর কিন্তু মন ভরে যায়, বলো। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি নেমে যাচ্ছে। পঞ্চতরণীর ভ্যালিটার ভিউটা চারিদিকে শুধু লক্ষ্য করো। আমিও দেখতে দেখতে যাই ওই ক্যাম্পের কাছে, আর তোমরা দেখো এই ভিউটা উপভোগ করো শুধু। চারিদিকটা কত সুন্দর, বিভিন্নভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখতে থাকো। আর আমি জানি না আমার চোখের মণিকোটায় কতদিন এটা স্টোর রাখতে পারবো, তবে একটা তোমাদের উদ্দেশ্যে কথা বলি, যাদের শারীরিক ক্ষমতা একটুও ভালো আছে তারা কিন্তু অবশ্যই এখানে আসবে, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এত সুন্দর জায়গা এই অমরনাথ যাত্রা যাওয়ার পথে পেহেলগাম থেকে যারা যাবে পাবে, বলা যাবে না। পঞ্চতরণীতে শেষনাগের চেয়ে অনেক থাকার ব্যবস্থা আছে, জেনারেটর ফেনারেটর প্রতিটা রুমের পাশাপাশি ব্যবস্থা আছে। এখানে আমরা একটা রুম পেয়ে গেছি, আর টেন্টগুলো হচ্ছে এইরকম 10 টাকা করে, এখানে দেখতে পাচ্ছ 10 জন থাকার ক্যাপাসিটি। আর সবই কিন্তু হয়েছে এই ভাইয়ের জন্য, হ্যাঁ হাবিব ভাইয়ের জন্য আমাদের এই রুম করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে রুম দেখাচ্ছি আমি। এই জায়গায় যেখানে টেন্ট ছাড়া কিছু পাওয়া যায় না,
হ্যাঁ, যেখানে ক্যাম্প খাট ছাড়া কিছু পাওয়া যায় না সেখানে এইরকম রুম পেয়েছি, মানে অভাবনীয় ব্যাপার। দেখতে পাচ্ছ এই যে তপনদা বসে আছে, যেখানে টেন্ট পাওয়া কষ্টকর হয় সেখানে এরকম রুম। এই যে আমরা এই জায়গাটায় 5 জন থাকবো। দেখতে পাচ্ছ যেখানে 150 টাকা বালতি জল কিনতে হয় সেখানে গিজার সহ এরকম বাথরুম। আর এটা না বললে খুব খারাপ হবে, এটা কিন্তু হয়েছে পুরো এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, এর নাম সৌমিতা, এর জন্য। ভান্ডারা থেকে নিয়েছি অল্প ভাত, রুটি, একটু সিমুই আর ডাল, আর একটা কি সবজি নিয়েছি আমি নিজেও আমার নাম জানি না। তো কালকে আর্লি মর্নিং এখান থেকে রওনা দেবো, বাবার দর্শন হবে কালকেই। ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, বলে বোঝানো যাবে না। আর এই জায়গাটা থেকে কালকে যাত্রা শুরু করব। এই পর্বটা আমার এখানেই শেষ। তো পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। টাটা।